সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সব? আশা করি সবাই খুব ভালো আছো। বহুল প্রতীক্ষার পর আমরা করাত মারো বা চেইনসো ম্যান এর এপিসোড 2 নিয়ে এসেছি। আর এখানে একটা বিষয় উল্লেখ্য বা আমাকে স্বীকার করতেই হবে, শুরু করার আগে জাপানিজ এনিমে সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না, কিন্তু এই অ্যানিমেশন চ্যানেলটা খোলার পরে তোমাদের বিভিন্ন যে অ্যাডভাইস করেছো, ভাই অমুক সিনেমাটা এক্সপ্লেন করেন, তমুক সিনেমাটা এক্সপ্লেন করেন, তো এইভাবে সিনেমাগুলো এক্সপ্লেন করতে গিয়ে আমি জাপানিজ এনিমের একরকম ফ্যান হয়ে গিয়েছি। তবে এখনো পর্যন্ত এনিম সম্পর্কে আমি অনেক কম জানি, এবং একজন নতুন দর্শক হিসেবে বা একজন নতুন ফ্যান হিসেবে যতটুকু পসিবল আমি ততটুকু বোঝানোর চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা কিন্তু এই সিরিজটাকে তোমাদের জন্য জাস্ট ট্রান্সলেট করছি, মানে বাংলাতে ট্রান্সলেট করছি, এতটুকু। তো যাই হোক, আমি আবারও বলে নিচ্ছি, এটা জাস্ট আমাদের মতো নতুন যে এনিমি লাভার গুলো রয়েছে যারা কম বোঝে তাদের জন্য। তো যাই হোক, আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ডেনজির কাছে চেইনসো ডেভিলের পাওয়ার চলে আসে, আর এরপর তার দেখা হয় মাকিমার সাথে, যে ডেনজিকে নিজের কাছে রেখে দেয়। আর তারপর থেকে ডেনজি মূলত মাকিমার সাথে থাকে। তো এখানে ডেনজির অনেক ক্ষুধা পেয়েছে, তো মাকিমা ডেনজিকে বলে, তুমি যেহেতু এখন থেকে আমার কাছে থাকবে, এর জন্য আমি তোমাকে যে প্রশ্ন বলবো তার জবাবে তুমি সবসময় হ্যাঁ বলবে বা উফ উফ বলবে, কারণ কুকুরের মুখ থেকে আমি না শুনতে পছন্দ করবো না। তো আমাদের ডেনজি তখন ভাবে, ও তো আমাকে ডাইরেক্ট কুকুরের মতো ভাবছে, এটা কিছুটা ভয়ঙ্কর। আর তারপর তার মনে পড়ে পচিতা মারা গিয়েছে, আর বর্তমানে তার কোনো সঙ্গীও নেই। তো একেবারে নিঃসঙ্গ থাকার চেয়ে মাকিমা অতটাও খারাপ হবে না। আর তখনই তার পেট গুড়গুড় করে, আর মাকিমা বলে, আমাদের রেস্ট এরিয়াতে গিয়ে কিছু খাওয়া উচিত, এবং তুমি খাওয়ার জন্য যা ইচ্ছা নিতে পারবে, তার পুরো পেমেন্ট আমি করব। আর এরপর মাকিমা তার কোট খুলে ডেনজিকে দেয়, কারণ ডেনজি শার্ট ছাড়া ছিল। তো তখন আবার ডেনজির মনে হয়, এই প্রথম কি আমার সাথে এত ভালো ব্যবহার করলো। আর নর্মালি সে যখন মানুষ ছিল তখন তো তার আশেপাশেও কেউ ঘেসতো না, কারণ না সে গোসল করতো, না ভালো কাপড় চোপড় ছিল, তার কাছ থেকে সবসময় দুর্গন্ধ আসতো। এমনকি আজই প্রথম কোন একটা মেয়ে তাকে জড়িয়েও ধরেছিল, তাকে খাবারও দিচ্ছে, আবার গায়ের কোটও দিয়েছে। তো এই জন্য ডেনজির এত খুশি লাগে যে সে মাকিমার প্রেমেই পড়ে যায়। তো যাই হোক, রেস্টুরেন্টে মাকিমা ডেনজি ওটন অর্ডার করে, যেটা কোনো জাপানিজ খাদ্য হবে। আর এখানে আমরা জানতে পারি ডেনজো চেঞ্জ হওয়ার কারণে তার অনেক ব্লাড লস হয়েছে, তো এই জন্য সে বেহুশ হয়ে যায় এবং মাকিমার উপরে পড়ে। আর এরপর জ্ঞান ফেরার পরে মাকিমা ডেনজিকে জিজ্ঞেস করে, তোমার এমন কিভাবে হলো? তখন ডেনজি বলে, আমার একটা পেট ডেভিল ছিল, যে ছিল হচ্ছে চেনশো ডেভিল, এবং সে তার নিজের জীবন দিয়ে আমার জীবন বাঁচিয়ে গিয়েছে। তখন মাকিমা বলে, এটা তো খুবই রেয়ার একটা কন্ডিশন, এবং আজ পর্যন্ত এরকম কোনো কিছু আমরা দেখিনি, এবং তোমার এমন একটা রেয়ার কন্ডিশন, এটার কোনো নামও নেই যে তোমাকে আমরা কি নামে ডাকবো। আর এরপর মাকিমা বলে, আমার মনে হয় তোমার যে পেট ডেভিলটা ছিল সে এখনো কোথাও না কোথাও তোমার ভেতরে বেঁচে রয়েছে, কারণ তোমার ভেতর থেকে এখনো মানুষ এবং ডেভিল দুইটার গন্ধ আসে। তো এই কথা শুনে মাকিমা খুশি হয়ে যায়, কিন্তু আবার সে বেহুশ হয়ে যায়। আর একটু পরে যখন তার জ্ঞান ফিরে, তখন দেখে ওডন চলে এসেছে, মানে খাবার চলে এসেছে। তো এখানে ডেনজি মিথ্যা বলে যে সে হাত দিয়ে খেতে পারবে না, আর তখন মাকিমা তাকে খাইয়ে দেয়, তবে প্রেমিক হিসেবে নয় বা মানুষ হিসেবে নয়, একটা কুকুর হিসেবে। তো যাই হোক, এরপর ডেনজি মাকিমাকে জিজ্ঞেস করে, তোমার কেমন ছেলে পছন্দ? মাকিমা একটু ভেবে বলে, তোমার মতো। আর এতে ডেনজির মনে হয় মাকিমা তাকে পছন্দ করে। তো যাই হোক, এই কথা আমরা বুঝতে পারি মাকিমা খুবই চালাক, কিভাবে ডেনজিকে ইউজ করবে সেরকম চিন্তা ভাবনাই করছে। তো যাই হোক, এরপর আমরা দেখি মাকিমা ডেনজিকে ডেভিল হান্টারের হেডকোয়ার্টারে নিয়ে যায়। আর এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান, কিন্তু এখানে দুই ধরনের হান্টার রয়েছে। এক ধরনের হান্টার হচ্ছে সিভিলিয়ান হান্টার, যারা মনে করে আমাদের মতো সাধারণ মানুষ শখের বসে পার্ট টাইম কাজ করে, এবং তারা নিজেদের মতো কাজের দিন এবং কোন ডেভিল ধরবে সেটা ঠিক করতে পারে। মানে ধরো আমি সাধারণ মানুষ, আমার স্কিল কম, আমি একটা কুকুর ডেভিল ধরবো, যেটা সহজ ধরা। তো ওইটা ধরে নিয়ে গেলে তারপর আমাকে ওই হেডকোয়ার্টার থেকে ওই ডেভিলের দাম অনুযায়ী টাকা দেওয়া হবে। কিন্তু আরেকটা হচ্ছে পাবলিক সেফটির, যেটা একেবারে সরকারিভাবে রেজিস্টার করা, মানে পুলিশের মতো। তারা একেবারে ফুল টাইম কাজ করে, এবং সরকার তাদেরকে যে কোনো ডেভিল মারতে পাঠাতে পারে। আর এতে তাদের জীবনের রিস্ক অনেক বেশি, আর এর জন্য তাদের বেতনও বেশি। আর এদিকে ডেনজির মাথায় শুধুমাত্র একটা কথাই ঘুরছে, সে মাকিমার সাথে কাজ করতে করতে খুব শীঘ্রই ওকে পটিয়ে ফেলবে। তো যাই হোক, এরপর অফিসে গিয়ে মাকিমা ডেনজিকে তার ইউনিফর্ম দেয়, আর তখন সেখানে আকি নামে আরেকটা ডেভিল হান্টার আসে, আর সে 3 বছর আগে এখানে জয়েন করেছে। তো ডেনজিকে এখন তার সাথে কাজ করতে হবে, কিন্তু আমাদের ডেনজি বলে সে মাকিমার সাথে কাজ করতে চায়, কিন্তু মাকিমা তাকে টাই পড়াতে বলে, তুমি যদি ভালো কাজ করো একদিন অবশ্যই আমরা একসাথে কাজ করবো। এরপর আমরা দেখি আকি ওকে পেট্রোলিং এ নিয়ে যায়। পেট্রোলিং মানে হচ্ছে যে পুলিশরা রাস্তায় যে ঘোরাঘুরি করে না, কোথায় কোন সমস্যা হচ্ছে না হচ্ছে দেখার জন্য, সেরকম একটা কিছু। তো পেট্রোলিং এর সময় ডেনজি আকিকে জিজ্ঞেস করে, মাকিমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এটা শুনে আকি রেগে যায় এবং ডেনজিকে একটা নির্জন রাস্তায় নিয়ে যায় এবং বাজেভাবে মারতে থাকে, এবং ডেনজিকে বলে, দ্রুত চাকরি ছেড়ে দিবি এবং এখান থেকে চলে যাবি, কারণ তুই এখানে কোনো লক্ষ্য নিয়ে আসিস না, আর যারা লক্ষ্য ছাড়া আসে তারা দ্রুত মারা যায়। যেমন আমার কিছু সাথী এখানে শুধুমাত্র টাকা কামাতে এসেছিল, তারা মারা গিয়েছে। আর এখানে শুধুমাত্র তারাই টিকে রয়েছে যাদের স্ট্রং মোটিভ ছিল, যে এখানে আমরা এসে মানুষদের ডেভিলদের কাছ থেকে বাঁচাবো। কিন্তু তুই যেহেতু এই চাকরিটা নিয়েছিস শুধুমাত্র মাকিমার জন্য, তুই এখানে টিকতে পারবি না, তুই এখান থেকে পালিয়ে যা। আর আমি মাকিমাকে গিয়ে বলবো যে ও ডেভিল দেখে ভয়ে পালিয়ে গিয়েছে। আর তখন ডেনজি উঠে আকির পায়ের মাঝখানে একটা লাথি মারে, মানে বিচিতে। আর এরপর ডেনজি বলে, আকি তুই খুব ভালো লোক, আর এর জন্যই আমি তোকে ডাইরেক্ট মাঝখানে আঘাত করছি। আর এরপর ডেনজি ভাবতে থাকে সে আজকে অনেক ভালো খেয়েছে, তার সাথে কেউ একজন ভালো ব্যবহার করেছে, তো সবকিছু তার স্বপ্নের মতো, তো সে যদি আজকে মারা যায় তার কোনো সমস্যা নেই। আর তখন আকি উঠে বলে, মাকিমার মতো মেয়ে তোর মতো কাঙালকে কখনোই পছন্দ করবে না। ডেনজি বলে, তাতে তোর কি, তোরা তো হিংসা কিসে? তো ডেনজি আবারও আকির পায়ের মাঝখানে লাথি মারে, আর তারপর আকিকে মাকিমার সামনে নিয়ে গিয়ে বলে, একটা বিচি ডেভিল এসে আকির বিচিতে আঘাত করেছে।
আর তখন আকি বলে ডেনজি মিথ্যে বলছে, ওই আমার সাথে এমনটা করেছে আর আমি ওর সাথে কাজ করতে পারবো না। তবে তারপরেও মাকিমা আবারও ডেনজিকে আকির ইউনিটি দিয়ে দেয়। অ্যাকচুয়ালি আকির যে ইউনিটটা মানে আকির আন্ডারে যারা কাজ করে তারা সবাই অ্যাবনর্মাল লোক থাকে বা নতুন ট্রেইনি থাকে। তো আকি তখন বলে ডেনজিকে কেন আমাদের দরকার, ওর মধ্যে কি এমন স্পেশাল রয়েছে যে ওকে আমাদের এই ডেভিল হান্টারে রাখতে হবে। তখন মাকিমা বলে ডেনজি চাইলে নিজেকে একটা চেইনশো ডেভিলে পরিণত করতে পারে। এটা শুনে আকি তো ভয় পেয়ে যায়, সে ভাবতো এটা শুধুমাত্র গল্পেই হয় যে কোনো মানুষ ইচ্ছে করলে নিজেকে ডেভিলে পরিণত করতে পারে। তখন মাকিমা বলে হ্যাঁ এটা সম্ভব এবং ডেনজি সেই টাইপ মানুষ ডেভিল, আর এর জন্যই ডেনজি এত স্পেশাল। আর ডেনজি যদি কখনো চাকরি ছাড়তে যায় বা পালাতে চায় তখন কিন্তু ওকে অবশ্যই ডেভিল ভেবে মেরে ফেলতে হবে, মানে এখন ডেনজিকে মরার আগ পর্যন্ত এই কাজ করতে হবে। তো এরপর আকি রাজি হয়ে যায়, যেহেতু ডেনজিকে মারার তার পারমিশন চলে এসেছে, মানে ডেনজি পালানোর চেষ্টাগুলোকে মেরে ফেলতে হবে। তো আকি বলে ঠিক আছে আমি ডেনজির সাথেই থাকবো। তো এরপর ডেনজি যখন আকির সাথে বের হয় তখন বলে মাকিমা আসলে কত ভালো। তখন আকি বলে তুমি এমন ভাবলে সেটা ভুলে যাও। তো পরদিন আমরা দেখি ডেনজি একটা ব্রেডের উপর 4-5 রকমের জ্যাম হানি বাটার লাগিয়ে খাচ্ছে, যেটা তার স্বপ্ন ছিল। আর তারপর সে যখন গোসলে যায় অনেক শব্দ করে আনন্দ করে গোসল করে, আর এত হাই ফাই বাথরুমে গিয়ে সে টয়লেট করতে করতে ঘুমিয়ে পড়ে। কিন্তু আকি তার এই ব্যবহারে বিরক্ত হয়ে যায়। আর এরপর আকিরা একটা ফিনকে মারার মিশন পায় আর তাদের যেতে হবে একটা স্কুলে। তো ডেনজি তো কখনো স্কুলে যায়নি, তো সে ভাবে ফিন হয়তো স্কুলের কোনো একটা কিছু। আর তখন আকি বলে ফিনও এক ধরনের ডেভিল আর সেটা ডেনজির পুরো উল্টো, মানে ডেনজির শরীরে হয়েছে কি ডেনজি একটা ডেভিলের শরীরকে উল্টো অ্যাবজর্ব করেছে বা কবজা করেছে, কিন্তু ফিনের ক্ষেত্রে যেটা হয় একটা ডেভিল এসে একটা মানুষের লাশের উপর কবজা করে আর তারপর সেই লাশটাকে নিজের মতো করে ব্যবহার করে, মানে ওই ভূতে ধরলে যেরকম হয় একটা মানুষকে অনেকটা সেরকম। আর ফিনদের মাথায় এমন একটা কিছু থাকে যার ফলে তাদেরকে চেনা যায়। তো যাই হোক এরপর তারা যখন একটা রুমে যায় সেখানে একটা ফিনকে দেখতে পায় যে একটা বৃদ্ধ লোকের লাশ কন্ট্রোলে নিয়েছিল এবং সে রক্ত খাচ্ছিল। আর তখন আকি ডেনজিকে বলে তুমি চেঞ্জও হয়ে ওই ফিনটাকে মারো, কিন্তু ডেনজি তার কুড়াল দিয়ে ফিনের গলা কেটে তাকে মেরে ফেলে। তো আকি তাকে জিজ্ঞেস করে তুমি তোমার পাওয়ার কেন ব্যবহার করলে না। তো ডেনজি তখন বলে আমি ফিনকে দয়া করে ওকে সহজ মৃত্যু দিয়েছি। তো এটা শুনে আকি অনেক রেগে যায় এবং বলে ফিন তো ডেভিলই, ওদের উপর কোনো দয়া দেখাতে হয় না। আর এখানে আমরা জানতে পারি আকির চোখের সামনে তার পুরো পরিবারকে একটা ডেভিল মেরে ফেলেছিল আর এর জন্যই সে ডেভিল ঘৃণা করে। আর তারপর সে বলে যে সে নিজে এবং পুলিশ অফিসাররা যত রয়েছে তারা তাদের বউ বাচ্চাকে সুরক্ষিত রাখতে কাজ করছে এবং ডেনজি বাদে সবাই তাদের কাজে খুবই সিরিয়াস। আর এসব শোনার পরে ডেনজি বলে এমন যদি কোনো ডেভিল থাকতো যার সাথে আমি বন্ধুত্ব করতে পারবো আমি তার সাথে অবশ্যই বন্ধুত্ব করতাম, কারণ আমার কোনো বন্ধু নেই। আর এই কথা শুনে আকি সেখান থেকে চলে যায়। আর আমরা এরপর দেখি ওই রুমে কিছু অ্যাডাল্ট ম্যাগাজিন পড়েছিল আর ডেনজি মূলত এজন্যই চেঞ্জ হয়নি যাতে ওই অ্যাডাল্ট ম্যাগাজিন গুলো রক্ত পরে নোংরা না হয়ে যায়। আর ডেনজি ভাবে তার পচিতার ইচ্ছা পূরণ করতে হবে, মানে একটা ভালো জীবন পাবে। তো সেই হিসেবে তার কাছে একটা ভালো জীবন রয়েছে, তবে তারপর একটা জিনিসের কমতি রয়েছে, কারণ তার জীবনে বাকিদের মতো কোনো লক্ষ্য নেই। আর তখন সে মাকিমার কথা ভাবে এবং মাকিমাকে সে তার লক্ষ্য বানিয়ে নেয়, লক্ষ্য হিসেবে বানায় সে মাকিমার বুক ছুবে। আর এটাই তার লক্ষ্য এবং এটাই তার স্বপ্ন, যেটা তার কাছে অসম্ভব ছিল, তবে তারপরেও একেবারে খুব অসম্ভব নয়, কারণ তার কাছে একটা ভালো জব রয়েছে, ভালো একটা অবস্থানে রয়েছে। মানে শালার স্বপ্ন মানে অ্যাডাল্ট স্বপ্ন। তো যাই হোক এরপর মাকিমা ডেনজিকে বলে আমি তোমাকে একটা পার্টনার দেবো যার সাথে তুমি শহরে গিয়ে পেট্রোলিং করবে। আর আকি এটা অ্যাডভাইস দিয়েছে। আর তখন পাওয়ার নামের একটা মেয়ের এন্ট্রি হয় আর আমরা দেখতে পাই সেও একটা ফিন ছিল, মানে তার মাথায় শিং ছিল, আই মিন একটা ডেভিল ওই মেয়েটির শরীরে কবজা করেছে। তো ডেনজি প্রথমে এটা বিরোধিতা করে যে একটা ফিনকে কেন ডেভিল হান্টারে নেওয়া হলো, কিন্তু সে যখন দেখে এই ফিনটা অনেক হট মানে সেই লেভেলের, তখন ডেনজি চুপ হয়ে যায়। আর আমরাও চুপ হয়ে যাই যে ডেনজি আসলে সেই লেভেলের লুচ্চা, জাপানিজ জনি সিন্স। তো যাই হোক এরপর মাকিমা বলে পাওয়ার নামে ওই মেয়ে ফিনটা বাকি সব ডেভিল থেকে আলাদা এবং ওর ডেনজির মতো স্পেশাল, আর এই জন্য সে ডেনজির সাথে কাজ করবে। তো এরপর তারা পেট্রোলিং এ যায় আর আমরা দেখি পাওয়ারের মাথায় দুটো শিং রয়েছে আর এর জন্য সে তো পাবলিকালি যেতে পারবে না, তাহলে মানুষ ভয় পাবে। আর তখন পাওয়ার ডেনজির মাথায় বাড়ি দিয়ে বলে তুমি তাড়াতাড়ি আমাকে ডেভিল মারতে দাও নয়তো মানুষ মারতে দাও, আমার রক্তের নেশা পেয়েছে। আর তখন ডেনজি ভাবে এই মেয়েটা খুব বিরক্তিকর, কিন্তু আমি ওকে সহ্য করছি একটা কারণেই, ও অনেক হট আর আমার এখন একটাই লক্ষ্য ওর বুকে আমি কিভাবে হাত পর্যন্ত নেব, মানে এই কথা ভাবতে থাকে। আর এরপর রাস্তায় ওদের পুলিশের সাথে দেখা হয় আর তখন ডেনজি ওর যে পাবলিক সেফটির ব্যাচটা রয়েছে সেটা দেখায়। তো এইভাবে অনেক সময় কেটে গেলে ওরা কোনো ডেভিল পায় না। আর পাওয়ার তখন বলে এটা সম্ভবত আমার নিজের দোষে হচ্ছে, কারণ আমি ফিন হওয়ার আগে অনেক ভয়ঙ্কর একটা ডেভিল ছিলাম আর তখন সবাই আমাকে ভয় পেত, কারণ হয়তো সেজন্যই আমি যেখানে থাকি আমার গন্ধে সকল ডেভিলরা পালিয়ে যায়। আর তখন ডেনজি ভাবে যদি এরকমই সত্যি হয় তাহলে তো আমরা কিছু করতে পারবো না। আর এর সাথে ডেনজির মনে হয় এজন্যই হয়তো আকি পাওয়ারকে ওর পার্টনার হিসেবে দিয়েছে যাতে আমি কিছু করতে না পারি আর আমাকে জব থেকে বের করে দেওয়া হয়। আর তখনই পাওয়ার একটা রক্তের গন্ধ পায় এবং দৌড়ে সেদিকে যেতে থাকে। আর তখন আমরা দেখি সেখানে একটা সি কুকুম্বার নামে ডেভিল রয়েছে, কিন্তু সেখানে অলরেডি একজন সিভিলিয়ান হান্টারও ছিল, মানে পার্ট টাইম হান্টার। তো সে একা মূলত ওই ডেভিলকে মারতে সাহস পাচ্ছিল না, এর জন্য টেলিফোন বুথে ব্যাকআপ ডাকছিল। আর তখন আমরা দেখি পাওয়ার ছাদ থেকে লাফ দেয় এবং তার যে স্পেশাল পাওয়ার সে রক্ত থেকে হাতুড়ি বানায় আর সেটা দিয়ে ডেভিলের উপর জোরে বাড়ি দেয় আর এতে করে ডেভিলটি মারা যায় এবং চারপাশে রক্ত ছড়িয়ে পড়ে। আর এরপর পাওয়ার খুশিতে হাসতে থাকে। তো এই এপিসোডটি এখানেই শেষ হয়। তো যাই হোক এই এপিসোডে আমাদের দুটো ক্যারেক্টার এক্সট্রা আনা হয়, একটা হচ্ছে আকি আর একটা হচ্ছে পাওয়ার। তো এখানে পাওয়ার যে ক্যারেক্টার রয়েছে মানে পাগলা মার্কা যে ফিন, ওর ক্যারেক্টার হয়তো ভবিষ্যতে আলো ছড়াবে। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ, যেহেতু এগুলো একটা কমিক্স থেকে
এনিম করা হয়েছে। তো কমিক্সে যে সিনগুলো ছিল মেন এনিমিতে কিছু সিন অ্যাড করা হয়নি বা ডিলিট করা হয়েছে। যেমন ডেনজি আর মাকিমা যখন প্রথমবার খাবার কিনে খাচ্ছিল তখন একটা লোক এসে বলেছিল যে তার মেয়েকে একটা ডেভিল জঙ্গলে তুলে নিয়ে গিয়েছে। তো মাকিমা যেহেতু একজন ডেভিল হান্টার সেজন্য ওই লোকটি তার কাছে সাহায্য চায়, কিন্তু মাকিমা সেজন্য ডেনজিকে পাঠায়। তো ডেনজি যখন এরপর জঙ্গলে যায় তখন ওই মেয়েটি আর ডেভিলটিকে দেখে। তো শুরুতে দেখে মনে হয় যে ওই ডেভিলটা পচিতার মতো অনেক ভালো, কিন্তু একটু পরে দেখা যায় যে এটা একটা মাসুল ডেভিল এবং ও একটা ইলুশন দিয়ে ডেনজিকে ধোকা দিচ্ছিল, কিন্তু বাস্তবে খুবই ভয়ঙ্কর একটা ডেভিল। তো তখন ডেনজি যেটা করেছিল যে সে চেইনশো ডেভিল হয়ে ওই ডেভিলটিকে মারে, আর এর ফলে তার ভেতর থেকে অনেক ব্লাড বের হয়, আর এর জন্যই সে আসার পর আবার মাকিমার উপর বেহুশ হয়ে গিয়েছিল। কিন্তু মেইন এনিম থেকে মানে অ্যানিমেশন থেকে এটা বাদ দেওয়া হয়েছে, কারণ এটাকে তাদের কাছে অতখানি গুরুত্বপূর্ণ মনে হয়নি। তবে আমার কাছে মনে হয়েছে এই সিনটা থাকলে আর একটু বেটারই হতো, খারাপ হতো না। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, আর এরপর থেকে চেইনশো ম্যান রেগুলারলি আসবে, সেটা আমার ভয়েস দিয়ে হোক আর বা যার ভয়েসে হোক। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।